প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? সবাই এক্সামগুলো ভালো মতো দিচ্ছ তাই না ভাইয়া? অনেকদিন পরে তোমাদের সাথে দেখা হচ্ছে, কারণ আমার নিজের এক্সাম ছিল, এক্সামের প্যারায় তোমাদের জন্য কিছুই করতে পারি নাই, সেই জন্য একটুখানি দুঃখিত। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম হচ্ছে উচ্চতর গণিতের ফাইনাল সাজেশন। তো যেহেতু তোমরা 5 দিনের মতো বন্ধ পেয়েছো, তো আমি কোনো কার্পণ্য করি নাই, ঠিক আছে? প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ম্যাক্সিমাম যতটা কোয়েশ্চেন তোমার করা দরকার সবগুলো কোয়েশ্চেন সৃজনশীল আমি এখানে দিয়ে দিয়েছি। তো তোমরা পিডিএফটা তো পেয়ে যাবা। আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। পিডিএফটা তো আমি দিয়ে দিব, কিন্তু আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, ঠিক আছে? সো দেখো, এখানে আমি তোমাদের টোটাল 14টা যে চ্যাপ্টার আছে সেখানে কিছু চ্যাপ্টার বাদ দিয়েছি। যেমন তোমার হচ্ছে 2টা চ্যাপ্টার বাদ দিয়েছি। কি কি? সেটা হচ্ছে 5, 6, ঠিক আছে? তো 5 আর 6, আচ্ছা 4, 5, 6, 4, 5, 6 এটা থেকে কোয়েশ্চেন আসে না বললেই চলে। তো এই 3টা চ্যাপ্টার বাদ দিয়েছি, আর এর বাইরে মোটামুটি সবগুলো চ্যাপ্টারই এখানে তোমাদের দিয়েছি। এই পিডিএফটা কোথায় পাবো ভাইয়া? এই পিডিএফটা পেয়ে যাবে হচ্ছে তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপে, যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন আছো তারা, অথবা তোমরা পেয়ে যাবো হচ্ছে ডেসক্রিপশন বক্সে। তোমাদের একটু ডেসক্রিপশন বক্সটা একটু চেক করবা, অথবা কমেন্টেও তুমি যদি দেখো তাহলে এই পিডিএফের লিঙ্কটা পেয়ে যাবে। সেখান থেকে ডাউনলোড করে সবগুলো কোয়েশ্চেন দেখো। টেস্ট পেপারের আমি বলে দিই কোন টেস্ট পেপার, পাঞ্জাবি টেস্ট পেপার থেকে স্ক্রিনশট নিয়ে নিয়ে এখানে তোমাদের দেওয়া হয়েছে, ঠিক আছে? তো পাঞ্জাবি টেস্ট পেপারটা তোমরা খুলবা, কোয়েশ্চেন নাম্বারটা দেখবা, এই কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করবা। একদম 5টা কোয়েশ্চেন 100-এ 100 কমন পাবা, ঠিক আছে? যা করবা সব কমন পাবা, কারণ এভাবে আমি তোমাদের কোয়েশ্চেনগুলো দিছি। এগুলো করলে তোমার এর বাইরে আর কোনো প্রশ্ন আসতেই পারে না, ঠিক আছে? এইভাবে এই জন্য দেওয়া। তো এগুলো সবগুলো করতে হবে। এখন যারা একদম A+ পেতে চাও, জীবনেও কোনোদিন A+ ছুটতে চান, একদম 95+ পেতে চাও, তারা সবার আগে এই কোয়েশ্চেনগুলো পড়বা, করে যতগুলো বোর্ড কোয়েশ্চেন আছে সবগুলো করে তারপর যদি সময় পাও স্কুল কলেজের কোয়েশ্চেনগুলো করে ফেলবা, ঠিক আছে? অনেকের তো বোর্ড এগুলো করা আছে, যাদের করা আছে স্কুল কলেজের কোয়েশ্চেনগুলো করে ফেলবা, ফর্মুলাগুলো দেখে ফেলবা। আর এমসিকিউ এর কথা বলি, এমসিকিউ এর ক্লাসগুলো আমি তোমাদের হচ্ছে অলরেডি কাজ করতেছি। তো এমসিকিউ ক্লাসগুলো তোমাদের এই ধারাবাহিকভাবে দিয়ে দিব। এই সৃজনশীলগুলো দিলাম, এগুলো করা শুরু করে দাও। এখন যারা মোটামুটি খুব অল্প পরে বেশি নাম্বার পাইতে চাও, তাদেরকে আমি একটু ট্রিক্স দেই, যে যেহেতু ট্রিক্স এটা, তো 100% একদম শিওর গ্যারান্টি দেওয়া যাবে না যে তুমি 95+ পাবা, বাট এটা গ্যারান্টি দিচ্ছি যে এই ট্রিক্সটা ফলো করলে তুমি 80+ নাম্বার পাবা, ঠিক আছে? তো ট্রিক্সটা কি ভাইয়া? ট্রিক্সটা হচ্ছে তোমাকে আগে চ্যাপ্টারগুলো সিলেক্ট করতে হবে। তো দেখো, গ্রুপ এ ক বিভাগের জন্য তুমি যে চ্যাপ্টারগুলো সিলেক্ট করতে পারো, আর এখানে আমি তোমাদের খ বিভাগের জন্য দিচ্ছি, আর এখানে হচ্ছে তোমার ধরো গ বিভাগের জন্য। ওকে, সো ক বিভাগের জন্য যে চ্যাপ্টারগুলো সিলেক্ট করতে পারো তুমি, ক বিভাগের জন্য কি কি আছে বলো তো? 1 আর 2। তো 1 আর 2 মিলে একটা কোয়েশ্চেন হয়। তো তুমি যদি 1 আর 2 পড়ো তাহলে একটা প্রশ্ন কমন পাবা। 1 আর 2 পড়ে ফেললে একটা প্রশ্ন কমন, ঠিক আছে? তারপরে আর কি কি আছে বলো? 7, 9, 10, ঠিক আছে? 7, 9, 10, টোটাল 5টা চ্যাপ্টার। 5টা চ্যাপ্টার করলে 3টা কোয়েশ্চেন তুমি কমন পেয়ে যাবে এখান থেকে। তো এখন তুমি যদি তোমার কাছে মনে হয় যে ভাইয়া সবগুলো চ্যাপ্টার আমি করবো না, কোন 3টা করলে আমি 2টা কোয়েশ্চেন 100-এ 100 কমন পাবো, তো সেই ক্ষেত্রে বলা যায় যে তুমি 3টা চ্যাপ্টার যদি করতে চাও তাহলে 2 করো, ঠিক আছে? 9 করো, আর 7 আর 10 করতে পারো। অথবা দেখো, 7 থেকেও ইন্ডিভিজুয়াল একটা কোয়েশ্চেন হওয়া টাফ, 10 থেকেও ইন্ডিভিজুয়াল কোয়েশ্চেন হওয়া চাপ। এগুলো মিক্স করে আসে। যেমন 1-এর সাথে 2 মিক্স করতে পারে, 7-এর সাথে 10 মিক্স করতে পারে, 9-এর সাথে 10 মিক্স করতে পারে, বাট 2 আর 9 থেকে আলাদা কোয়েশ্চেন করার বেশি পসিবিলিটিস আছে। এখন 7-এর থেকে 10 মিক্স করতে পারে না, এই 2টা যদি পড়ো তাহলে তুমি কয়টা কোয়েশ্চেন পেতে পারো? 2টা কোয়েশ্চেন পাইতে পারো, বাট এখানে একটুখানি না পাওয়ারও চান্স আছে। তো আর একটা চ্যাপ্টার যদি তুমি পড়ে ফেলো, হয় 10 পড়ো, অথবা 7 পড়ো, অথবা 7 আর 10 দুইটাই পড়ো, ঠিক আছে? অথবা তুমি কম্বাইন করে পড়ো। মোট কথা এখানে টোটাল কয়টা দিছি বলো তো? এখানে টোটাল কয়টা দিছি? 1, 2, 3, 5টা চ্যাপ্টার। 5টার ভেতরে যে কোনো 3টা তোমার যেটা মন চায়, কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই যে 2 আর হচ্ছে 9। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 2 আর 9। এরপর তুমি 1 পড়ো, 7 পড়ো, অথবা 10 পড়ো। যেখানে একটা চ্যাপ্টার পড়ে ফেললে মোটামুটি 2টা কোয়েশ্চেন তুমি সেফ জোনে থাকবা। আর যদি 4টা চ্যাপ্টার পড়ো তাহলে তুমি পুরাই সেফ জোনে, 3টা কোয়েশ্চেন 3টাই কাউন্ট পাবা। তো 2 আর 9 কেউ বাদ দিও না। যদি 9 কেউ বাদ দিতে চাও তাহলে 1, 2, 7, 10 4টাই তোমার পড়তে হবে, ঠিক আছে? এবার খ বিভাগের জন্য বলি, তোমাকে 2টা চ্যাপ্টার বলবো, 2টা থেকে 2টা কোয়েশ্চেন পাবা, একটা 3 থেকে আর হচ্ছে একটা 11 থেকে, ঠিক আছে? এখন 3 অনেকে পড়তে পারে না, ঠিক আছে? 3 অনেকে পড়তে পারে না। তো তুমি যদি 3 বাদ দাও, ঠিক আছে, তুমি যদি 3 বাদ দাও তাহলে তোমাকে 11, 12, 13 তিনোটাই পড়তে হবে। এখন 13 অনেকে পড়তে চায় না, তো সেই ক্ষেত্রে তোমাকে 11, 12 মাস্ট পড়তে হবে। তাহলে এখান থেকে একটা অথবা 2টা কোয়েশ্চেন তুমি কম পেয়ে যাও। প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম কয়টা দিতে হয়? একটা দিতে হয় না? তো এখানে তুমি 11, 12 যদি পড়ে ফেলো তাহলে 2টাও পেয়ে যেতে পারো, একটাও পেয়ে যেতে পারো। 3 আর 13 যদি কেউ বাদ দাও, ঠিক আছে? আর কেউ যদি 3 পড়ে ফেলো তাহলে 3 আর 11 এই 2টা চ্যাপ্টার থেকে 2টা কোয়েশ্চেন 100-এ 100 কমন পাবা, ঠিক আছে? তাহলে কোনো মিস যাবে না।
তাহলে 3 আর হচ্ছে কি 11। ওকে, এবার হচ্ছে গ বিভাগের জন্য তো একদম সহজ কথা ভাই, 2টা চ্যাপ্টার পড়বা, 2টা কোয়েশ্চেন কমন। কোনটা? সেটা হচ্ছে কি এই যে চ্যাপ্টার 8 আর কত চ্যাপ্টার 14। ঠিক আছে, চ্যাপ্টার 8 আর 14 যদি এই 2টা চ্যাপ্টার পড়ো, 2টা কোয়েশ্চেন 100 কমন পাবা, কোনো মিস নাই। তো এই সবগুলা চ্যাপ্টারের জন্য কোন কোন সৃজনশীল পড়বা সেটা তোমাদের অলরেডি ভাই দিয়ে দিছি, এটা ডাউনলোড করে জাস্ট টেস্ট পেপারটা দেখে করা শুরু করে দাও। আর ফাঁকে ফাঁকে ভাইয়া তোমাদের হচ্ছে এমসিকিউ ক্লাসগুলো দিব। ঠিক আছে, তো চ্যাপ্টার 1 থেকে 3 পর্যন্ত এমসিকিউ ক্লাসের স্লাইডগুলো রেডি, আজকে রাতের ভিতরেই আমি যতটুকু পারি রেকর্ড করব, কালকের ভিতরে হয়তোবা তোমাদের এই ক্লাসটা আমি আপলোড দিয়ে দিব। চ্যাপ্টার 1 থেকে 3 এমসিকিউ, তারপরে 4 থেকে 7, এভাবে আমি তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত পুরো বইটা শেষ করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে ভাইয়া, সবসময় চেষ্টা করি, তো এটা চেষ্টা করব। এখন দেখো আমার তো ভার্সিটি কিছুদিনের মধ্যেই শেষ, তারপর হচ্ছে সম্পূর্ণ তোমাদের এডুকেশন নিয়ে কাজ করব। যারা হচ্ছে 25 সালে আমার কাছে, তোমরা হচ্ছে 26 সাল 25-এ এসএসসি স্টুডেন্ট আছো, 26-এ গিয়ে তোমরা এইচএসসি স্টুডেন্ট হবে না, একদম 26 সালের শুরু থেকেই আমি তোমাদের এইচএসসির ক্লাসগুলো নিব। এইচএসসির সবার জন্য, সায়েন্স কমার্স আর্টস সবার জন্য থাকবে হচ্ছে আইসিটি, সবার জন্য আইসিটিটা নিব। ঠিক আছে, সবার জন্য সায়েন্স কমার্স আর্টস ইন্টার আইসিটিটা কিন্তু ভাই কান্দাকাটি করার মতো। তো কেউ যদি এই এসএসসিটা শেষ করে আইসিটিটা পড়া শুরু করে দাও, তো সারাটা বছর তুমি হচ্ছে একদম সেফ থাকবে যে কোনো গ্রুপে। আইসিটি কিন্তু অনেক হার্ড। ঠিক আছে, ম্যাক্সিমাম পোলাপান ইন্টারে গিয়ে, সায়েন্সের পোলাপান না, আর্টস কমার্সের পোলাপান ইন্টারে গিয়ে তোমার আইসিটিতে ফেল করে। তো শুরু থেকে যদি আইসিটিটা একটু পড়ে ফেলতে পারো, বেশি চ্যাপ্টারও নাই, 6টা মাত্র চ্যাপ্টার, কিন্তু অনেক বড় বই, চ্যাপ্টারগুলো আবার ছোটো না, তো 6টা চ্যাপ্টার তো পড়ে ফেলতে পারলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো আইসিটি হচ্ছে সায়েন্স কমার্স আর সবার জন্য। আর সায়েন্সের জন্য হচ্ছে হায়ার ম্যাথ আর হচ্ছে ফিজিক্স, এই সাবজেক্টগুলোর ক্লাস তোমরা আমার কাছে এইচএসসিতে একদম শুরু থেকেই পাবো। তোমাদের এসএসসিটা শেষ হবে, শুরু থেকেই আস্তে আস্তে এই ক্লাসগুলো দিব। তো ফ্রি, একদম টোটালি ফ্রি, যারা পড়তে চাও তারাও পড়তে পারবা। আর যারা হচ্ছে মান্থলি পেইড ব্যাচ আছে, একটা ব্যাচ থাকবে আমার, যেটা হচ্ছে এইচএসসির মান্থলি পেইড, 3টা সাবজেক্ট পড়াবো। ঠিক আছে, মান্থলি একটা খুবই স্মল একটা পেমেন্ট দিব, মান্থলি পেইড ব্যাচ আছে একটা, সেটা। আর আরেকটা হচ্ছে গিয়ে পেইড প্রি রেকর্ডেড ব্যাচ, ওটাও খুবই সামান্য ফি দিয়ে তোমরা চাইলে পড়তে পারো। আর যদি মনে হয় যে না ভাই আপনার কাছে ফ্রি পড়বো, টোটালি ফ্রি পড়তে পারো। তো ঠিক আছে, সো যেভাবেই পড়তে চাও, ঠিক আছে, যদি আমার সাথে একদম প্রাইভেট ব্যাচে পড়তে চাও, অথবা পেইড প্রি রেকর্ডেড ব্যাচে পড়তে চাও, অথবা তুমি যদি ফ্রি ইউটিউবেও পড়তে চাও, যেভাবেই পড়তে চাও, একটা ফর্ম আমি দিচ্ছি, তোমরা ওই ফর্মটাকে একটুখানি ফিল আপ করে ফেলো যে কীভাবে পড়তে চাও, অ্যান্ড হচ্ছে তোমাদের কন্ট্যাক্ট ডিটেলসটা। তাহলে পরবর্তীতে তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা যোগাযোগ করবো। এই ফর্মটাও তোমরা কমেন্টে পেয়ে যাবা, আর তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও হচ্ছে আমি পোস্ট করে দিব। ততক্ষণ পর্যন্ত সবাই এই স্লাইডটা ডাউনলোড করে ধুমায় সিকিউগুলো শেষ করে ফেলো। আর এমসিকিউ তো আমি তোমাদের দিবই ধারাবাহিকভাবে, তো সেগুলো করে টেস্ট পেপারটা একটু সলভ করলেই তোমাদের কিন্তু একদম ফুল প্রিপারেশন হয়ে যাবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, দেখা হবে এমসিকিউ ক্লাসে।